এই পর্যায়ে আপনাদের মাঝে আজকের একতা সংঘের যে উদ্যোক্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সভাপতি, উনি আপনাদের মাঝে কিছু কথা বলবেন। ওনাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। মনিরুল ইসলাম। আসলে বক্তব্য আমি দিতে পারি না, কি বলে যে বক্তব্য শুরু করবো বুঝতে পারতেছি না। তো সম্মানিত আমার ইউনিয়নের সকল নেতাকর্মী এবং আমাদের শ্রদ্ধেয় 10 নং ইউনিয়নের সাবেক সভাপতি, আমাদের অহংকার সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সকল নেতাকর্মীকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে পারি না বলে এভাবে জানালাম, আপনারা কিছু মনে করবেন না। তো আমাদের একতা সংঘ আসলে আমার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য, আমরা 30-35 থেকে 40 জন সদস্য আছি। আমাদের উদ্দেশ্য সবাই মিলে একসাথে থাকা, একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানো, এবং আমাদের এলাকায় অসহায় দুস্থ মানুষ যদি কেউ থাকে তাহলে তাদেরকে আমাদের তরফ থেকে তাদেরকে হেল্প করা বা সাহায্য করা। এছাড়াও আরও কিছু উদ্দেশ্য আমাদের আছে, যেমন আমরা একতা সংঘটা আজ থেকে প্রায় 5 বছর আগে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের দ্বারা অতিষ্ঠ হয়ে আমরা খুব একটা কাজ করতে পারি নাই। কিন্তু 1 বছর আগে যখন হাসিনা সরকার পলায়ে গেল, আমরা 2-3 দিন পরে আমাদের সংগঠনটা আত্মপ্রকাশ করেছিলাম শক্তিশালীভাবে। সেদিন আমাদের এখানকার অনেক নেতাকর্মী উপস্থিত ছিল। আজকে 12 তারিখ 1 বছর পূর্তি। তো সেই উপলক্ষে আমরা যেহেতু বিএনপি গড়ের পরিবারের সদস্য সবাই, আমরা একতা সংঘের যতগুলো সদস্য আছি সবাই আমরা বিএনপি গড়ের পোলাপান। এখানে কোনো আওয়ামী লীগ, জামাত, শিবির কোনো কিছু নাই, শুধু বিএনপির পোলাপান। তো এখন আমরা দেখতেছি, আমরা যেহেতু বিএনপির পোলাপান, সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের সম্পর্কটা থাকা খুব জরুরি। কারণ এখানকার নেতাকর্মীরা আমাদের খুব একটা চেনে না, জানে না। আমরা যেহেতু সামনে নির্বাচনের সময় মাঠে থাকবো এবং বিএনপি ক্ষমতায় আসুক, আমাদের টুকু সাহেব এলাকায় মন্ত্রী হোক, সেটা আমরা চাই। ধানের শীষের পক্ষে যেহেতু আমরা কাজ করব, সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের সাথে একটু পরিচিত হওয়া দরকার বা একটু সমন্বয় থাকা দরকার। সেই জন্যই আজকের আলোচনা সভাটার আয়োজন করেছি। এখানে উপস্থিত সকল নেতাকর্মীরা আমাদের দিক নির্দেশনা দিবেন, আমরা কিভাবে কি করলে এই সংগঠনটা সামনের দিকে এগিয়ে নিতে পারবো এবং বিএনপির জন্য ভালো হয়। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।